হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একটা ছোটোখাটো বিরতির পরে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সর্ষে ইলিশ। হ্যাঁ, এখন ইলিশের সিজন চলছে। সবাই মোটামুটি ইলিশ কিনে আপনার বিভিন্ন ধরনের রেসিপি বানানো শুরু করে দিয়েছেন। তো ইলিশের সিজনে আমার ঘরেও ঠিক একই রকমভাবে ইলিশ রেসিপি পালন করা হয়। এর মধ্যে একটা সবচেয়ে ফেমাস হচ্ছে স্পেশাল সরিষা ইলিশ রেসিপি। এক একজনে এক এক রকমভাবে করে থাকে, তবে আমার ঘরে যেভাবে হয় আমি সেভাবেই করে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন রেসিপি দিলে যেন সহজেই রেসিপি আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো চলে আসি উপকরণে। এখানে আমি বড় সাইজের 800 গ্রাম ইলিশের টুকরো নিয়েছি, 3 টুকরো। হলুদ সরিষা বাটা নিয়েছি 10 গ্রাম, বাটার সাথে 3টি আস্ত কাঁচামরিচ এবং লবণ দিতে হবে। পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ 2টি। আর হ্যাঁ, সরিষা ইলিশের জন্য ছোট্ট একটা টিপস বলে রাখি। সরিষা বাটাতে আমি যে আস্ত কাঁচামরিচ এবং লবণটা ইউজ করেছি, এটা সরিষার তিক্ত ভাবটা দূর করার জন্য। তো প্রথমেই রান্না করার শুরুতে আমি মাছটি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3 পিস মাছ। এখানে যেহেতু আমার পরিবারে আমি এবং আমার হাজব্যান্ড, বাচ্চা, আমার ছোট একটা বাচ্চা, ও মাছ ওরকম পছন্দ করে না, তাই আমাদের দুজনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি এবং সেটা দিয়ে আপনাদের রেসিপি তৈরি করে দেখালাম। আশা করছি সামনে আরও বড়সড় আকারে আপনাদের রেসিপি দিতে পারবো। তো মাছটা ভালো করে ধুয়ে আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে মাছটা যখন আমি রান্না করব ফ্লেভারটা যেন ভালো আসে। এবং হ্যাঁ, এখানে আমি হালকা ডিম আলা মাছ নিয়েছি। ডিমটা ভিতরে পেটির মধ্যে রেখে মাছটা রান্না করলে খেতে ভালো লাগবে। মাছটা ভালোভাবে মেখে এখানে নর্মালে আমি রেখে দিব। আমি হাতটা ধুয়ে এখন আমি মেন রান্নায় চলে আসব। মাছটা আমি মেখে সাইডে রেখে দিয়েছি। এখানে আমি সরিষা ইলিশ, যেহেতু এখানে সামান্য সরিষা সাথে সয়াবিন তেল আমি একসাথে ইউজ করে রান্না করছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, উপকরণ অনুযায়ী যা আছে। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। সরিষা ইলিশ একবারে বাটা মশলা দিয়ে মেখে পাতুরির মতো রান্না করেন, সেটাও ভালো লাগে, তবে আমি যেভাবে রান্না করছি এটা মন্দ লাগবে না। আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি সরিষা বাটাতেও লবণ দিয়েছি, তাই লবণটা খুব মাপ অনুযায়ী আমাকে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি একে একে এখানে বাকি বাটা মশলা এবং শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে কষাবো, 10 থেকে 15 মিনিট। তবে হ্যাঁ, এর মধ্যে আমি সরিষা বাটাটা দিচ্ছি না, কারণ সরিষা বাটাটা আমি কষানো হলে তখন দিব। সরিষা বাটা বেশি কষাতে গেলে বেশি তিতা হয়ে যাবে, যে কারণে কষানোর সাথে সাথে মাছটা কষালে সেই ক্ষেত্রে একটু ঝোল দিয়ে দিলেই আপনার রান্নাটা রেডি। না হলে সরিষা বাটা কষাতে গেলে অনেকের কাছেই তিতা হয়, আমিও দেখেছি বেশি কষাতে গেলে তিতা হয়ে যায়। তাই সরিষা বাটা বাদ দিয়ে বাকি মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে 15 মিনিট। তো এই পর্যায়ে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এখানে আপনাদের দেখাচ্ছে আমার বাটাটা কীরকম মেজারমেন্টে ছিল। তো এখন যেহেতু মশলা কষানো শেষ, এই পর্যায়ে আমি পুরো বাটা মশলাটাই, সরিষা মশলাটাই আমি এখানে দিয়ে হালকা 2-3 মিনিট একটু কষিয়ে নেব।
আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। মশলা যেহেতু কষানো হয়ে গিয়েছে, খেয়াল রাখতে হবে আমি যখন গুঁড়ো মশলা দিব তখন মশলাটার ঝালটা আমি বুঝে দিব, কারণ আমার সরিষা বাটার সাথে কিন্তু আস্তা কাঁচামরিচ বাটাও আছে। তো এখন আর কিছুই করার নেই, সবগুলো উপাদানই দেওয়া হয়ে গেছে। না, অল্প অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে একটু সরিষাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষানোর পরে এখন আমার এখানে মাছ দেওয়ার পালা। আমি যে মেখে রেখেছিলাম সেই মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি। মাছটার এক পিঠ দুই পাশেই আমি 2 মিনিট করে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব। তারপরে আমি একটু হালকা ঝোল রাখবো। আমার বাসায় একটু হালকা ঝোল খেতে পছন্দ করে সামান্য। অনেকেই দেখবেন যে একটু মাখা মাখা, মানে যেই পর্যায়ে এখন আছে এই পর্যায়ে খেতে পছন্দ করে। আমার বাসায় যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই দেখাচ্ছি। আপনারা ঝোল কম রাখতে চাইলে এই পর্যায়ে এই কনসিস্টেন্সি রাখতে পারেন। তো এখন আর কিছুই করার নেই। মাছটা এপিট ওপিট সেদ্ধ হওয়ার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম হালকা। এখন এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট জাল করব। তো 5-7 মিনিট জাল করার মধ্যে আমি এখানে 2টা পাকা কাঁচামরিচ একটু সামান্য বোটা ছিঁড়ে দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে লবণটা চেক করে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ, খুব হালকা মশলায়, কম মশলায়, যেভাবে সহজে দেখানো যায় রেসিপি আমি সেভাবেই দেখিয়েছি। আপনারা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। ইলিশের সিজনে আমরা অনেক ধরনের পদ খেয়ে থাকি, এর মধ্যে সর্ষে ইলিশ এপার বাংলা ওপার বাংলা 2 বাংলায় বেশি জনপ্রিয়। খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি 1 প্লেট ভাত নিয়ে বসে গেলাম, একটা পিস সরিষা ইলিশ নিয়ে। আমি তো খেয়ে দেখলাম, আসলে অসাধারণ, মানে এটার স্বাদ অতুলনীয়। তো আপনারাও এভাবে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। খেতে কিন্তু সবারই ভালো লাগে, আশা করছি ভালো লাগবে সবার। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।